জয়গুরু প্রণাম। আজ 186তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। বিহারের অধিবাসী গ্রুভ্রাতা রাজেশ্বরদা অসুস্থ হয়ে কয়েকদিন যাবৎ সপরিবারে আশ্রম এসেছেন। চিকিৎসা চলছিল, কিন্তু দুদিন যাবৎ রাজেশ্বরদার অবস্থা খুব খারাপের দিকে। 48 ঘন্টা যাবৎ প্রস্রাব হয় না, কিডনি মোটেই কাজ করছে না। ডাক্তার পিয়ারিদা, ডাক্তার ধীরেনদা প্রায় সব সময়ই রাজেশ্বরদার কাছে থেকে নানা রকম ওষুধ ও প্রক্রিয়ায় দ্বারা তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরে পরে এসে ঠাকুরের কাছে রাজেশ্বরদার অবস্থা ও তার প্রদত্ত ঔষধাদির কথা বলে যাচ্ছেন। তারা যে ক্রমশ আশাহীন হয়ে পড়ছেন সে কথাও জানালেন। শ্রী শ্রী ঠাকুর জামতলার প্রাঙ্গণে বেশ চিন্তাকুল আননে বসে আছেন। রাজেশ্বরদার মেয়ে এসে এই সময় কেঁদে পড়ল। ঠাকুর, বাবার কি আর প্রস্রাব হবে না? শ্রী শ্রী ঠাকুর তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ডাক্তার তো চেষ্টা করছেন, দেখ না কি হয়। এরপর শ্রী শ্রী ঠাকুর অনেককেই রাজেশ্বরদাকে দেখে আসতে বললেন। একটু পরে শরৎদা, সুশীলদা, প্রফুল্লদা, বীরেনদা এবং আরও অনেকে গিয়ে দেখে এলেন। শ্রী শ্রী ঠাকুরকে একটু অন্যমনস্ক করা যায় কি না এই কথা ভেবে শরৎদা একখানা বই এনে কিছু অংশ ঠাকুরকে পড়িয়ে শোনাতে লাগলেন। শ্রী শ্রী ঠাকুরের এই বই শোনার দিকে মনই নেই। একটু শোনার পরেই বলছেন, এই রাজেশ্বরের কথা ভেবে না আমার এমন লাগছে তার বলার না, কেমন যেন শ্বাসরুদ্ধ মতো হয়ে আসছে। এই কথা শুনে শরৎদা থেমে গেলেন, বই বন্ধ করলেন। ধীরে ধীরে চিকিৎসা ও চিকিৎসা সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, যৌন বিকৃতি বড় বিপজ্জনক জিনিস। বহু ভালো গুণ থাকলেও ওই বিকৃতি যদি থাকে তাহলে ভালো গুণগুলিও ওতেই আনত হয়। এটা হয় অত্যন্ত সূক্ষ্ম রকমে, টেরই পাওয়া যায় না। যেমন দ্বন্দ্বে বৃত্তি যে কত রকমে আসে তার হদিশই পাওয়া যায় না। ওই যে একজন ডাক্তার ছিল, সুরেশ ভট্টাচার্য, ভালো সার্জেন, সে বেশ্যা বাড়ি যেয়ে পড়ে থাকতো, কিন্তু কোনো বিকৃত ছিল না। তার রোগীর বাড়িতে যেয়ে কতবার খোঁজ নিত, এত সুন্দর হেল্পফুল। বিকৃতি থাকলে আর অমন করতে পারতো না। সুশীলদা জিজ্ঞাসা করলেন, বেশ্যা বাড়ি যেয়ে পড়ে থাকতো, ওটা বিকৃতি না? শ্রী শ্রী ঠাকুর বললেন, না, ওটা ড্যামেজড, খুঁতযুক্ত রকমের। ঠিকমতো চলনে ওটা সংশোধন করা যায়। আর একজন ছিল গণেশ মিত্র, সে কর্মক্ষেত্রে নাকি একেবারে দেবতা। মানুষের একটা বিশ্বাস হয়ে গিয়েছিল সে হাত দিলেই রোগ সেরে যাবে। দরদিও ছিল খুব রোগীর উপরে। আমার শোনার মনোভাবও দেখেন ওই রকম, সহানুভূতি সম্পন্ন, উদার, কম কথা কয়। ও যদি ঠিকমতো কৃতকার্য হতে পারে তবে ভালোই হবে। এরপর শ্রী শ্রী ঠাকুর প্রস্রাব করতে উঠলেন। সবাই উঠে দাঁড়িয়ে একপাশে সরে দাঁড়ালেন। প্রস্রাব করে এসে বসার পরে দীক্ষার দক্ষিণা নিয়ে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, স্বল্প দক্ষিণা দেওয়া ভালো না। সাধ্যকে সংকুচিত করাই হলো স্বল্প দক্ষিণা দেওয়া। যেমন আমার হয়তো 10 টাকা দেওয়ার সাধ্য আছে, ভাবলাম 10 টাকা দেব, 8 টাকাই দিই। তারপর কিছুক্ষণ চিন্তা করে ভাবলাম 8 টাকা দিলে আমার তো উদ্বৃত্ত আর কিছুই থাকে না, তা 3 টাকাই দিই। এই করতে করতে শেষে 8 আনা এসে ঠেকবে আর কি। অসহজ অবস্থায় দীক্ষা নেওয়া নিয়েও কথা উঠল। দেবীদা জিজ্ঞাসা করলেন, মৃতা শৌচ হলে দীক্ষা দেওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, কার, ঋত্বিকের না যজমানের? দেবীদা বললেন, ঋত্বিকের যদি মৃতা শৌচ হয়ে থাকে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তবে সঞ্চারণা করা ভালো না। যজমানের মৃতা শৌচ হলে দীক্ষা দেওয়া যায়। দেবীদা জিজ্ঞাসা করলেন, মৃত শৌচ অবস্থায় কোনো লোক দীক্ষা নিতে পারে? শ্রী শ্রী ঠাকুর বললেন, দীক্ষা নেবার তো কোনো দিনক্ষণ নেই, কাল বিচার নেই। তবে যে দেবে অশৌচ অবস্থায় তার সঞ্চারণা করা ভালো নয়। দেবীদা জিজ্ঞাসা করলেন, মৃত শৌচ অবস্থাতে তো ঋত্বিক দীক্ষা দিতে পারেন না, কিন্তু জন্ম শৌচ হলে কি পারেন? শ্রী শ্রী ঠাকুর বললেন, ঋত্বিকের সব অবস্থাতেই সাবধান থাকা ভালো। দীক্ষাটা সঞ্চারিত হয় কি না সেই জন্য যে দীক্ষা দেয় তার ওইসব অবস্থায় না দেওয়াই উচিত। একটি দাদা এসে কাছে দাঁড়িয়েছেন।
গলায় ধরা ও চাদর। তার বাবা মারা গেছে সম্প্রতি। জিজ্ঞাসা করলেন, আমার কদিন অশৌচ পালন করা লাগবে? শেষে ঠাকুর বললেন, তুই পৈতে নিয়েছিস? উক্ত দাদা জিজ্ঞাসা করলেন, না। শেষে ঠাকুর বললেন, তবে 1 মাস করা লাগবে? উক্ত দাদা বললেন, 1 মাস 13 দিনে হয় না? শেষে ঠাকুর বললেন, সংস্কার না হলে 1 মাস করাই ভালো। শেষে ঠাকুরের এই নির্দেশ পেয়ে দাদাটি 1 মাসই অশৌচ পালন করবেন ঠিক করলেন। পরে আবার জিজ্ঞাসা করলেন, আজ যদি এখানে থাকি তবে তো হবিষ্যি করা লাগবে, কোথায় করব? শেষে ঠাকুর বললেন, আনন্দবাজারে খেলেই হবিষ্যি করা হবে। উক্ত দাদা জিজ্ঞাসা করলেন, দুধ কলা কোথায় পাবো? শেষে ঠাকুর বললেন, দুধ কলা লাগবে না, আনন্দবাজারে খাওয়া খেলেই হবিষ্যি করা হবে, ওটা প্রসাদ কিনা? দয়াল ঠাকুরের এই সুসমাধানের নির্দেশ পেয়ে দাদাটি হৃষ্ট চিত্তে প্রণাম করে উঠে গেলেন। বেলা 9টা বাজে। এর মধ্যে আরো কয়েকজন এসে রাজেশ সর্দার সংবাদ দিলেন, অবস্থা কিছুই আশাপ্রদ নয়। কথা শুনে শ্রী শ্রী ঠাকুর ভাব গম্ভীর হয়ে ওঠেন। জয়গুরু। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।